ওকে, তো আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যানটা তো হঠাৎ করেই হয়েছিল। বুবু আর ভাই যাচ্ছিল, ভাই মানে আমার দুলা ভাই, তাদের সঙ্গে আমি জয়েন করি। এই ছবিগুলো হচ্ছে তো প্রথম দিন ফার্স্টেরগুলো মল রোডের ছিল, আর এইগুলো হচ্ছে সেকেন্ড দিন রক গার্ডেন যাওয়ার সময় পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্যতে। এটা রক গার্ডেনে দারুণ সুন্দর দৃশ্য। আমি তো ফটোগ্রাফার হয়ে গেছিলাম। বৃষ্টি হচ্ছিল, সেখানে সোয়েটারটাই মাথায় দিয়ে দিয়েছিলাম। আর এই ঘাস ফুলগুলো তো বলার নয়। যাই হোক, এটা বিকালে, এটা পরের দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে সূর্য ওঠার দেখতে পাইনি। আমার ভিডিওটা খুবই স্পিডে যাচ্ছে, বয়ফ্রেন্ড, এটা ভালো লেগেছে আমার, কিন্তু প্রচুর আওয়াজ আর প্রচুর ধোঁয়া। আমার যেটা ভাবছিলাম, বৃষ্টি হচ্ছিল, আমাদের মুখের অবস্থা খারাপ। তারপরে এই মনেস্ট্রিতে একটা অনেক সুন্দর লেগেছে, ভেতরের জিনিসপত্র সব কিছু, বাইরের ওয়েদারটা আর দৃশ্যগুলো সব কিছু সুন্দর। ওই যে ভাই হাঁটছে, আর এই যে ছবির মতো পুরো দৃশ্য। আমি তো এগুলো সব সেভ করে রাখছি জাস্ট আমার মেমোরির জন্য। এটা ফেরার পথে, ফেরার দিন সকালবেলায় আমরা যখন রাস্তায় ফিরছিলাম, যদিও এত কুয়াশা, কিন্তু মানে সব দেখা যাচ্ছে না, তা সত্ত্বেও মানে প্রচুরই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এরকমটা ইচ্ছে করছে যে নেমে একটু হাঁটি, বা মানে খুবই সুন্দর একটা ওয়েদার, যেটা আমি কখনো ভাবিনি যে বেড়াতে গেলে এরকম ফিল হয় বা কিছু। কারণ আমি তো বেড়াতে সেভাবে কোথাও যাইনি, এটাই মানে বলা যায় প্রথমবার। তো ভাই আর বুবুর সুবাদেই যাওয়া হলো। মন তো ইচ্ছে করছিল মানে ওখানেই সারাটা দিন থেকে যায়, যাওয়ার সময় কিংবা ফেরার সময়। ওই রাস্তার ধারে যে পাহাড়ি গোলাপগুলো, সে লাল কালারের হোক বা পিঙ্ক কালারের হোক বা যাই হোক, মানে আমার মানে বলার ভাষা নেই। আমি পারলে তো গাছ তুলে নিয়ে চলে আসি, কিন্তু অত সুন্দর গোলাপ আমাদের এখানে তো এলাকায় হবেও না, কারণ অত সুন্দর ওয়েদার ছাড়া। তো মানে আমি জাস্ট মুগ্ধ, যেখানে গেছি দার্জিলিং, ওখান থেকে মিরিক, যত জায়গায় গেছি, যেখানে যেখানে পাহাড়ের ওই সুন্দর সুন্দর গোলাপ, নেপালের সাইডটাতে ফেরার পথে তখন ফিরছিলাম অনেক সুন্দর রাস্তার মধ্যে দিয়ে। তারপরে আরেকটু পরে আমরা পাইনের জঙ্গলের জন্য দাঁড়াবো, সে ভিডিও আসছে সামনে, দেখা যাক। রাস্তা যেহেতু সবসময় বৃষ্টি হতেই থাকছিল অল্প অল্প করে, তো রাস্তা ভিজেছিল। এই যে পাইনের জঙ্গল, মাই গড, মানে আমি জানি আমার এক্সপ্রেশনগুলো হয়তো এক্সট্রা, মানে এক্সট্রা নয়, আমি ভেবে ফিল করে বলছি। তো যারা সচরাচর ঘুরতে যায় পাহাড় টাহাড়, তারা তো জানেই, কিন্তু যেহেতু আমার ওটা প্রথমবার জাস্ট, সেজন্য ফিলিংসটা আলাদাই ছিল। আর এই ফুলগুলো অনেক সুন্দর। এটা নেপালের গোলাপ। আমি পারলে চুরি করে নিয়ে চলে আসতাম। আর এটা ফেরার আগে, মিরিকের আগে চা বাগানে, ওখানে এখানে মাছ অনেক, মিরিকে এটা মানে অনেক অনেক মাছ, আর মানুষজন সব মুড়ি দিচ্ছে। আমারও ইচ্ছে করছিল, বাট ক্যামেরার কোয়ালিটি আমার অতটা ভালো না, তাই আর একটু মুড়ি দিলে। কিটা এটা কাতলা, সব দেশি মাছ যেগুলো, প্রায় কাতলা আছে। এই মিরিকের বড় দিঘি। তারপরে আবার ফেরার পথে মিরিক থেকে শিলিগুড়ি ফেরার পথে এই সুন্দর ওয়েদার, সিরিয়াসলি এত মানে দূষণ মুক্ত, এত সুন্দর পরিবেশ। আমি আমাদের ওখানকার ফটোগুলো দেখতাম, যখন দেখি কি ফ্রেশ ফটো, মানে মুখের, তো মানে ওটাই যে ওয়েদারটা কতটা ফ্যাক্ট করে আমাদের দেখার মানে দৃষ্টিতেও। এখানে দূষণ আছে, তাই আমাদের মুখগুলোকে বা সব কিছুকে একটা মানে একটা ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাই না আমরা। একটা যেটা দেখি সেটা একটা মানে হয়তো রিয়েল নয়, কিন্তু ওখানে যে সুন্দর স্বচ্ছ, সবাই স্বচ্ছ, যে গায়ের রং যাই হোক, সব স্বচ্ছ।
চোখে অনেক difference। অবশ্যই এবার পিক্সেল বেশি। অবশ্যই দেখ ঘাসগুলো শুধুমাত্র না, চা বাগান, ও চা বাগান কিন্তু ঘাসও মাঝে প্রচুর। ঘাস আছে। হ্যাঁ। মামামকে দেখাবো। আর এটা তো ওই দুধিয়া বলে জায়গাটায় যেখানে দাঁড়িয়ে গল্প বলে আমার নাম, ওই যে ভাই আর বুবু বসে আছে। অনেক সুন্দর। আমি কোনোদিন এরকম নদী দেখিনি, এরকম আমি শুধু ক্যালেন্ডারের ফটোতে আর মানে অন স্ক্রিনে শুধু দেখে এসেছি। আমার ওখান থেকে পরিচিতই ছিল না আমার বুবু সবার। আমি পাথরও কুড়িয়ে নিয়ে এসেছি ওখান থেকে আমি ব্যাগে করে অনেকগুলো, ওগুলো কালার করে রাখাও হয়েছে আমার। যাই হোক, খুবই সুন্দর। ওখানে যদি একটা বাড়ি হতো, অবশ্যই বাড়ি হলে তখন দেখে দেখে অভ্যস্ত হয়ে যাব, তখন আর ভালো লাগবে না। এই মাঝে মাঝে ঘুরতে যাওয়া হলেই বেশি সুন্দর। আচ্ছা, এখানে লাস্টের ফটোগুলো ওই বাতাসিয়া লুপের।